যেদিন থেকে তেজ বসু মল্লিকের মতো স্বামীরা বাবা মা ভাই বোন দাদা দিদি এই সমাজের মেয়ের পাশে থাকবে, সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেবে, সেদিন আর মেয়েরা এই সমাজকে পরোয়া করবে না। আমার দিদিকে কলঙ্কিত করার চেষ্টা করেছিলেন তো মিস্টার ঘোষাল? আজকে পুরো দুনিয়া জানবে যে আপনার চরিত্র কতটা কালি মাখানো। একদিন এই মিডিয়া, সাধারণ মানুষ, রিপোর্টার সবার সামনে আপনার মুখে যদি কালি লেপে আমার পায়ের কাছে না ফেলতে পেরেছি, তাহলে আমার নামও সুধাময়ী নয়। চলুন মিস্টার শাহ, আপনি যখন ইনভেস্টিগেশন শুরু করেছিলেন তখন শেষটাও আপনিই করবেন, এই লোকটাকে গড়াদের পিছনে পাঠিয়ে। আমরা কেউ ওনাকে নিয়ে যেতে দেব না, শাস্তি দিলে ওই ঘোষালকে দিন। ওনাকেই শাস্তি দিন। এটা আমরা বুঝবো, আপনারা পুলিশের কাছে বাধা দেবেন না, আপনারা সরুন এখানে। হ্যাঁ, কাজটা হয়েছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনি এক্ষুনি পাঠান, ঠিক আছে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দাঁড়ান অফিসার, আমি কোর্টের অর্ডার বের করে নিয়েছি। আমার দিদিকে আপনি আর কোথাও নিয়ে যেতে পারবেন না। দিদি ভালো করে দেখুন অফিসার, আর এমনি তো সন্ধ্যের পর কোনো মেয়েকে হেফাজতে নেওয়া যায় না, তাই যা কথা হওয়ার এবার কোর্টে হবে। এবার দেখবো আপনি আর রণজয় আইনের হাত থেকে কিভাবে বাঁচে। রেশমি, তুমি কিন্তু আমাদের প্রধান সাক্ষী, তাই এখন বাড়ি থেকে কোথাও বেরোবে না যতদিন না সবটা প্রমাণ হচ্ছে। কিন্তু আমাকে তো একবার বেরোতেই হবে জামাইবাবু, কারণ আমার সাথে হওয়া অন্যায়ের হিসেব নিতে হবে। মিস্টার ঘোষাল, এরপর আমাদের কোর্টেই দেখা হবে। নিজের শেষটা দেখতে আপনি তৈরি থাকবেন। সুধাময়ী বসু মল্লিক আমাদের সামনে তুলে ধরেছে সমাজের একটা অন্ধকার দিক। মিস্টার ঘোষালের বিরুদ্ধে ওনার অভিযোগ কি সত্যি সেটা সময় বলবে। কয়েকদিনের মধ্যে কোর্টে কেস উঠবে, সেদিন কি পারবে সুধাময়ী ম্যাডাম নিজেকে প্রমাণ করতে? জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে। সুধাময়ী বসু মল্লিক জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, সুধাময়ী বসু মল্লিক জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, সুধাময়ী বসু মল্লিক জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আবার ওই সুধাময়ী হাত ছাড়া হয়ে গেল। ড্যাম ইট! এটা তো হওয়ারই ছিল ড্যাড। অত বড় একটা কেস সলভ করার পর আইন আর সাধারণ মানুষের কাছে সুধাময়ী এখন ভগবান হয়ে উঠেছে। আমাদের আর এখন কেউ বিশ্বাস করবে না ড্যাড। বাট রনো, আইন প্রমাণ চায়, সেই প্রমাণ কোথা থেকে আনবে ওরা? প্রমাণ তো আমি নিজে। আর আপনারা আমার সাথে যা যা করেছেন তার শাস্তি তো আমি আপনাদের পাওয়াবই। আর জয়, আমি কিন্তু তোমাকেও ছাড়বো না। আমাকে ভালোবাসার কথা বলে আমাকে ঠকিয়ে বিয়ে করে ওই মেয়ে পাচারকারীদের হাতে তুলে দিয়েছিল তো। আমি না তোমায় চিনতে ভুল করেছিলাম, আর তোমাদের বিশ্বাস করে আরো বড় ভুল করেছিলাম। কিন্তু আর না, আমি আমার ভুল শোধরাবই। আজকের পর থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। তোমার আর তোমার বাবার সর্বনাশই আমার জীবনের একমাত্র লক্ষ্য। তোমাকে বিশ্বাস করে আমি আমার দাদাভাই বৌদিকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আর না। এইবার সেই পাপ আর অপরাধের শাস্তি আমি তোমাদের দেব। রেশমি, রেশমি, আমার কথা শুনো, তুমি ভুল বুঝছো।
আমি বাধ্য হয়েছিলাম এসব করতে। এই যে ড্যাড আমাকে ভুল বুঝিয়ে আমাকে দিয়ে এসব কাজ করিয়েছে, বিশ্বাস করো তুমি। তাই নাকি? তোমাকে ভুল বোঝানো হয়েছিল? হ্যাঁ রেশমি, আমি জানতাম না ওখানে এইসব কাজ হয়। যদি জানতাম তাহলে কখনো তোমাকে ওখানে নিয়ে যেতাম না। ওরা আমাকেও ফাঁসিয়েছে। এখন শুধু তুমি পারো আমাকে এইসব কিছুর থেকে বাঁচাতে। রেশমি, আই বেগ অফ ইউ রেশমি, আমাকে বাঁচাও রেশমি। আমাকে লজ্জা করছে না? হ্যাঁ, আমার সামনে কুমিরের কান্ডা কাটতে তোমার লজ্জা করছে না? বলো। রেশমি ছাড়ো, রেশমি ছাড়ো, রণজয়কে ছাড়ো। আরে আরে ওকে আটকান, ও আমার ছেলেকে খুন করে দেবে। 5 বছর ধরে আপনার ছেলে রেশমিকে টার্গেট করেছিল, তখন আপনি বাবা হয়ে কিচ্ছু জানতে পারেননি না? এখন একটা প্রমাণ পাই না আমি আপনার বিরুদ্ধে, আপনার জায়গাও করে দেবো ওর পাশে। রেশমি ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও রেশমি, ছেড়ে দাও। ওকে, তুমি এটা কি করছিলে? তুমি যেটা করছিলে সেটা অন্যায়। নিজের হাতে এরকমভাবে তুমি আইন নিতে পারো না। বিচার ব্যবস্থার উপর ভরসা রাখো, রণজয় ঠিক শাস্তি পাবে। ড্যাড, এই রেশমি আমাদের পথের অনেক বড় কাঁটা। ও যদি মুখ খোলে তাহলে আমাদের শাস্তি আর কেউ আটকাতে পারবে না। তাহলে শুনানির আগেই ওর মুখ বন্ধ করার ব্যবস্থা হয়ে যাবে। এই রণজয়ের বিরুদ্ধে আমাদের প্রধান সাক্ষী হলো রেশমি। রণজয় আর ওর বাবা, ওরা যে এই মেয়ে পাচার চক্রের সঙ্গে যুক্ত আছে সেটা প্রমাণ করতে রেশমির বয়ানটা আমাদের কাজে লাগবে। আর সেই সঙ্গে আমাদের তো সুধা, প্রবলেম তো সেটা নয়, এটা চিন্তার বিষয় নয়। আমি জানি রেশমির বয়ান পেলেই সবটা সর্ট আউট হয়ে যাবে। আমার চিন্তা হচ্ছে ওই 7 বছর আগের ঘটনা নিয়ে। সেখানে তোমাকে নির্দোষ প্রমাণ করবো কি করে সেটাই তো বুঝতে পারছি না। তেজ, এই পুরো ঘটনার একমাত্র এভিডেন্স হচ্ছে ওই ভিডিওটা, যেটা মিস্টার ঘোষাল এই বাড়ির সবাইকে দেখিয়েছিল। আমি নিশ্চিত সার্থকের কাছে পুরো ঘটনাটার ভিডিও আছে। সেটা যদি আমরা পেয়ে যাই তাহলে সব কিছু প্রমাণ করে দিতে পারবো। সুধা, সার্থক তো নেই এখন। তাছাড়া ওই ঘোষাল তো ওই মারার পার্টটা শুধু দেখাবে, কিন্তু পুরো ভিডিওটা দেখাবে না। পাবো কোথা থেকে? তেজ, আমার মন বলছে এই ঘটনায় আমাদের একজন সাহায্য করতে পারে। ইমন? হ্যাঁ তেজ, এই কদিনে যা কিছু ঘটেছে আমার মন বলছে ও আমাদের ঠিক সাহায্য করবে। তেজ, আমাদের আর সময় নষ্ট করলে চলবে না, এক্ষুনি ওর কাছে যেতে হবে। চলো চলো আমার সাথে এসো। তুমি আর মাম্মাম কোথাও যাবে না, আমার আর একা একা থাকতে ভালো লাগছে না। তোরি মা কাঁদে না, মা কাঁদে না। তুমি তো ব্রেভ গার্ল, আর আমি জানি তুমি অনেক দিন বাবা আর মামামকে ছাড়ে থেকেছ। তুমি তো খুব স্মার্ট মেয়ে, তাই না? আর তোরি তো এটাও জানে মাম্মাম বাবা না গেলে দুষ্টু লোকেরা পানিশমেন্ট পাবেন। তুমি কি চাও সেটা? না, আমিও চাই ওরা পানিশমেন্ট পাক, কিন্তু সেটা তো পুলিশ আঙ্কেলরা দেবে, তাই না? তোমরা বাড়িতে থাকো। কতদিন আমরা একসাথে ঘুমাইনি বলো তো মাম্মাম? তুমি আমাকে খাইয়ে দাওনি, স্টোরি শোনাওনি। সত্যি সুধা, এই কদিনে অনেকটাই একা হয়ে গেছিল আমাদের ছাড়া। খুব মিস করেছে আমাদের। তোরি, মাম্মাম বাবা দুজনেই তোরিকে খুব মিস করেছে জানো। সব সময় আমরা তোমার কথা ভেবেছি। মাম্মাম একবার দুষ্টু লোকেদের পানিশমেন্ট দিয়ে দিক, তারপর আমরা দেখবে অনেক খেলাধুলা করব, অনেক আনন্দ করব, অনেক টাইম স্পেন্ড করব। কেমন? তোকে ছেড়ে কোথাও যাব না আমরা। প্রমিস? প্রমিস।